বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রিপেয়ারিং ভিডিও। আজকে নিয়ে এসেছি এটা 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 সুইচ রিপেয়ারিং করবো আজকে আমরা। এই যে সুইচটা দেখছেন অলরেডি আমি রিপেয়ার করেছি, এটারই রিপেয়ারিং ভিডিও আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই সুইচ পুড়ে গেলে বা গলে গেলে রিপেয়ারিং করতে হয়। তো আসুন রিপেয়ারিং করি আমার ল্যাবে। তো বন্ধুরা, এই সেই বোর্ডটা যার সুইচ পুড়ে গেছিলো, আমি এটাকে এভাবে খুলে নিয়েছি। নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই তিনটে তার এখানে ঝালাই করতে হবে, কিন্তু রিপ্লেসমেন্ট একটা সুইচও লাগবে, কারণ সুইচ ছাড়া এই বোর্ডটা কীরকম যেন অসম্পূর্ণ আর জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। তো আজকে চলুন আমরা এর মধ্যে একটা সুইচ লাগানোর ব্যবস্থা করি। তো বন্ধুরা, এই সেই সুইচ, যে সুইচ আমি খুলে এই বোর্ডটার মধ্যে বসাবো। বসানোর সঙ্গে সঙ্গে প্রপার যাতে ফিট হয় সেটাও দেখবো আমরা। তো দেখতেই পাচ্ছেন এটা বসিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সুইচটা বসানোর ফলে এই দুটো পয়েন্ট গার্ড হয়ে যাচ্ছে। তো এখানে কোনো প্লাগ বা আমরা কিছু লাগাতে পারবো না। তো এই সুইচটাকে আমরা এই যে পিছনে দেখছেন এই সাইজ অনুযায়ী কেটে নিয়ে এটাকে সেট করব। তো চলুন ফটাফট কেটে নেওয়া যাক। তো এসে গেছি আমরা বন্ধুরা এই ড্রিল মেশিনের কাছে। দেখতেই পাচ্ছেন এই সুইচটা এই মাপ অনুযায়ী কেটে নেবো। এইখান থেকে কাটবো আর এখান থেকে কাটবো। এই সাইড থেকে অল্প একটু ট্রিম করে নেবো, যাতে প্লাগ পয়েন্টের ওই হোলটার ভিতরে এটা বসে যেতে পারে। ঠিক আছে, এই সুইচটা আমি কেটে ফেলেছি। তো বন্ধুরা, সুইচ কেটে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা অফ আর অন। এবার এটাকে উল্টো সোজা দেখে এখানে বসিয়ে নেবো। তার আগে আমি যেটা করছি, এই যে সুইচটা একটু নোংরা হয়ে আছে, নোংরা সুইচটাকে একটু পরিষ্কার করে নেবো। এই সামান্য একটু অ্যাস্ট্রিজেন দিয়ে বা স্পিরিট দিয়েও আপনারা করতে পারেন, পেট্রোল দিয়েও করতে পারেন, আইপিএ দিয়েও করতে পারেন। এবং আমি এটাকে পরিষ্কার করার চেষ্টা, যতটা হয়, হয়তো পুরো সাদা হবে না, কিন্তু হ্যাঁ একটু কালচে ভাবটা কেটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কালচে একটা ভাব আছে, এই কালচে ব্যাপারগুলো একটু উঠে যাচ্ছে। তো এটা একটুখানি আর কি দেখতে হয়তো ভালো লাগবে, সেই জন্যই করা। তো বন্ধুরা দেখুন, আপনারা প্রায় পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে। আর মোটামুটি একই কালার একটু আছে, এবার ঠিক আছে, মানে পুরনো সুইচের থেকে আর কি করা যাবে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, এটা ফিট হয়ে গেছে। এবারে আমরা এটাকে গ্লু দিয়ে বা ফেভিকুইক দিয়ে চিপকে দেবো সাইডগুলো দিয়ে, আর নিচে এর কানেকশান করব। বন্ধুরা, যাতে খুলে না যায় তার জন্য আমি পাউডারের সঙ্গে দেবো একটু ফেভিকুইক। এই ফেভিকুইক দিলে এখানে জায়গাটা একদম ভালো মতো আর কি সেটে যাবে, আর খুলবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমি শোল্ডার করে দিয়েছি, এখানে কানেকশান জুড়ে দিয়েছি, যেভাবে কানেকশান হয় সেভাবে কানেকশান জুড়ে দিয়েছি, আর এটা মোটামুটি রেডি। এবার আমরা এটাকে ফিট করব, তারপরে চেক করব এটা কাজ করছে কি না। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এটাকে প্লাগে দেবো। কানেকশান আমার অন আছে, এখানে দেখতেই পাচ্ছেন কানেকশান অন আছে। তো এখান থেকে আমরা আসবো সুইচ বোর্ডে, দেখি কাজ করছে কি না। হ্যাঁ দেখুন লাইট জ্বলছে, কাজ করছে, সুইচ প্রপার কাট করছে এবং বেরিয়ে আসার কোনো ব্যাপার নেই। এখানে দেখতেই পাচ্ছেন আমি টানা হেজরা করছি, এই যে কোনোভাবে এই সুইচ বেরিয়ে আসছে না। এখানে ভেতরে আমি ভালো করে পাউডার দিয়ে ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়েছি, আশা করি আর খুলবে না। তো মোটামুটি রেডি। এবার কানেকশান কাজ করছে কি না এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমার একটা সোল্ডার আয়রন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই সোল্ডার আয়রন দিয়ে একটু আগে কাজ করছিলাম, এতে লাল লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই লাল লাইট জ্বলছে। এই সোল্ডার আয়রনটা আমি এখানে অফ করব। অফ করে এই যে প্লাগ দেখতে পাচ্ছেন, একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এই প্লাগ আছে। তো এই সুইচটা যদি আমি অফ করি এটা অফ হয়ে যাবে। এই প্লাগটা আমি খুলে নেব এবং এর সঙ্গে তো প্লাগটা আমি খুলে নিলাম। এই সোল্ডার আয়রন অফ আছে। এবার আমি এখানে আসছি, এখানে আমি এই সুইচটা অফ করব, এটাকে লাগাবো এবং লাগাবার পরে আপনারা দেখবেন এখানে আমি সুইচ দিচ্ছি, এই দেখুন লাল লাইট জ্বলছে, এটা কাজও করছে,
লাল লাইটে জ্বলছে দেখতে পাচ্ছেন সুইচের সঙ্গে। আপনাদেরকে আরও একটু একসঙ্গে নিচু করে দেখাচ্ছি। দেখুন অফ করলে এটা অফ, অন করলে অন, অফ করলে অফ, অন করলে অন। তো এটা প্রপারভাবে কাজ করছে। আমাদের এই কাজটা সাকসেস হয়েছে।